সালাম, আজকে তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে যে তুমি সব থেকে পৃথিবীর মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি দিয়ে যাকে তুমি মহব্বত করো তাকে তুমি কুরবানি করো আমার রাস্তায়। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি মসজিদে নামাজ পড়তে গেলেন। যাওয়ার পর বলছে, আমি তো নবী, আমাকে জাতির পিতা করেছে, তা আমি কিভাবে, আমি কার কাছে পরামর্শ যুক্তি চাইব যে আমাকে কোরবানি করার জন্য বলেছে। তো নামাজ শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে বিবিকে বলছেন, ওগো আমার বিবি, আজকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত একটি বড় সুখবর দিয়েছে আমাদের কাছে। তা বললেন কি? বলে, আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম পৃথিবীর সব থেকে বড় একটা ওই জিনিস যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আজকে কোরবানি করার জন্য বলেছে। তো বিবি বলছেন, ওগো আমার স্বামী, আমাদের ছাগলের কোনো অভাব নাই, উটের কোনো অভাব নাই, এই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো মনে মনে ভাবছেন যে কয়েকশো হাজার আপনার ছাগল আছে, উট আছে, এই জন্য আপনি তাদের ভিতর থেকে কয়েকজনকে কোরবানি করে দেন। তো আপনার মনটাকে পরীক্ষা করতে চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, বিবি, আজকে আমি এখানে তোমার সন্নিকটে দাঁড়িয়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমি পূর্ণাঙ্গ নিয়োগ করলাম যে আমার 100 ছাগলের 1000 ছাগলের ভিতরে আমি 100 ছাগলকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরবানি করে দিলেন। মাংস বন্টন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বিছানায় তিনি ঘুমিয়ে আছেন। ঠিক তাহাজ্জুদের ওয়াক্তের সময় এবং ফজরের ওয়াক্ত আসবে এমনটি অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইলকে বললেন, জিবরাইল, মা আল্লাম তাসাদ্দু ফিল হাত্তা দুনিয়াতান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম এখন বিছানায় ঘুমিয়ে আছে, আমার ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে দাও যে তোমাকে আবার কুরবানি করার হুকুম আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার স্বপ্নের মাধ্যমে বার্তা চলে আসলো। বিবিকে বলছেন, বিবি, 100 ছাগল কুরবানি করেছি, কিন্তু হয়তো মহান আল্লাহ রাব্বুল ইজ্জত 100 ছাগলকে কখনো কবুল করেনি, এই জন্য বিশেষ করে আবার আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাকে কুরবানি করার জন্য বলেছেন। বিবি বললেন, ওগো আমার কলিজার স্বামী, আমাদের দুম্বার কোনো অভাব নেই, 10-20 হাজার দুম্বা আছে। মহান আল্লাহ পাক তাআলা হয়তো চাইছেন যে আজকে এই দুম্বা থেকে আমার কাছে কিছু দিয়ে কুরবানি করে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বড় খুশি বা আনন্দিত হব, এই জন্য তুমি 100 দুম্বা কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুম্বা কুরবানি করে দিলেন। দুম্বা কুরবানি করে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, 2 দিন, 3 দিন যখন চলে যায়, 4 দিনের ভিতরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলেন, ওয়া আনতুম ফিল আসাদুনাকা ফি ইব্রাহিমা ওয়া শাহিদান ওয়া আনতুম মিন ক্বাবলা বানা আদামা ওয়া সাইয়াকুনু সুবহা মিনাত তাহিরিন। ও ইব্রাহিম, এখনো তুমি যাকে মহব্বত করো, ভালোবাসো, যাকে তুমি প্রেম প্রীতি দিয়ে সবথেকে মহব্বত ভালোবাসা দাও, সেইকে তুমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়লেন যে আমি তো 100 ছাগল কুরবানি করে দিলাম, 100 দুম্বা কুরবানি করে দিলাম, তারপরেও কি আল্লাহ আমার কুরবানি কবুল করেনি? এটা বড় চিন্তায় পড়লেন। মনটা বড় কাতর হয়ে আছে। মসজিদে যায় নামাজ পড়তে, তার কমরা জিজ্ঞাসা করে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার মন এত চিন্তিত কেন? আপনি কেন এত চিন্তিতর ভিতরে আছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে তোমরা জানো
যে আমি 100 ছাগল কোরবানি করেছি, 100 দুম্বা কোরবানি করেছি। তারপরে 4 দিনের মাথায় মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আবার আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো যে তুমি সবথেকে মহব্বত যাকে করো, প্রেম প্রীতি ভালোবাসা দাও, তাকে তুমি আমার রাস্তায় কোরবানি করো। আমি এরপরে কি কোরবানি করব? আমি এখন কোরবানির জন্য কি করব? এটা আমার বড় চিন্তা। এই জন্য আমার মনটা বড় কাঁদো। বাড়ি গেছেন ফজর নামাজ পড়ার পরে, বিবি বলছো আমার স্বামী, আজকে তোমার মনটা বড় ছোট মলিন হয়ে আছে কেন? তোমার কমদের ভিতরে তোমাকে কেউ গালিগালাজ করেছে, অপমানিত লাঞ্ছিত কেউ কথা তোমাকে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওগো আমার কলিজার বিবি, আমাকে লাঞ্ছিত কেউ করেনি, অপমানিত আমাকে কেউ করেনি। আমি ইব্রাহিম, আমার ডান হাতের যা বাহুবল, যা ক্ষমতা, যদি আমার কমরা যদি কেউ আমার কাছে অপমানিত লাঞ্ছিত কথা নিয়ে আসে, তবে আমি তার ডান হাতের বাহুবলে দাঁড়াতে আমি তাকে রক্ষা করার মতন আমার ক্ষমতা আল্লাহ পাক তাআলা দিয়েছে। এই জন্য কেউ সাহস পাবে না আমাকে এ কথা বলার। কিন্তু তুমি তো জানো না বিবি, যখন তুমি আমার কাছে শুয়েছিলে সেই সময়তে যখন আমি আস্তে আস্তে করে তাহাজ্জুদের নামাজের জন্য যখন আমার ঘুমটা পাতলা হয়ে যায়, নরম হয়ে যায়, সেই সময়তে আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি নেমে আসলেন। আসার পরে বললেন, ওগো ইব্রাহিম, তুমি সবথেকে যাকে মহব্বত ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে যাকে মহব্বত করো, তুমি তাকে আমার রাস্তায় কোরবানি দাও। এই জন্য বিবি, আমি চাইছি, এটা কেউ হতে পারে, এটা আমার কলিজার কেউ হতে পারে। আমি 100 দুম্বা কোরবানি করেছি, এরা আমার কলিজার ছিল। 100 ছাগল কোরবানি করেছি, এরা আমার কলিজার ছিল। এবার আমার তো মনে হচ্ছে মা আল্লাহ তাসাররু বাইনা আমারান তিলকা রাব্বিহি, আমি সবথেকে দুনিয়ার মহব্বত ভালোবাসা আমার একমাত্র কলিজার সন্তান ইসমাইলকে ছাড়া বাকি আর কাউকে তো মহব্বত এত করি না, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবিকে বলছেন আমার একমাত্র কলিজার সন্তান ছাড়া আর কাউকে মহব্বত করি না, বিবি বলছেন, আপনি বলছেন কি স্বামী? আপনি কি চাইছেন আপনার কলিজার সন্তানটাকে আপনি আজকে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে? আপনি কি পারবেন আপনার কলিজার সন্তানটাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করতে? আপনি কি পারবেন আপনার সন্তানের চোখের সঙ্গে চোখ, আপনার সন্তানের সঙ্গে দিলের সঙ্গে দিল যখন একত্রিত হবে, মহব্বত যখন আপনার বাড়বে, আপনার সন্তানকে দেখার পরে আপনি কি এমন নিষ্ঠুর পিতা, আপনি কি এমন নিষ্ঠুর কলিজার পিতা যে আপনার কলিজার সন্তানকে আপনি কোরবানি করতে? ইব্রাহিম বলছেন, মান তাসাররিবাদিহুন, আমি তো বিবি তোমাকে কথা বলিনি যে আমি আমার সন্তানকে কোরবানি করব। আমার সন্তানকে কোরবানির কথা আমি বলিনি যে আমি আমার সন্তানকে জবাই করব। একমাত্র আমি তোমাকে ভালোবাসার কথাটা তুলে ধরেছি যে একমাত্র আমি সবথেকে ভালো আমি মহব্বত করি আমার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই কথা তোমাকে বলেছি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কি ভাই অসুবিধা হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে কাঁদছেন, ও আল্লাহ পাক, আপনি বলুন, একমাত্র সুখবর আপনার কাছে ছাড়া অন্য কাউরি কাছে নেই, এ খবর আপনি ছাড়া বাকি পৃথিবীর আর কেউ জানে না। আপনি বলুন আমি কাকে কোরবানি করব? ইব্রাহিমকে 3 বার বলা হলো, মাখরিজু বিল্লাহি আলাইকুম, যাকে তুমি সবথেকে মহব্বত করো, ইন্না সাব্বুহু লিল্লাযিনা আমানু, যাকে তুমি কলিজার মনে করো, ইল্লা মা তাকারাব্বি ইন্না ফি আদাব্বি, আমার রাস্তায় তুমি তাকে কোরবানি করো। সেটা তুমি যখন তাকে জবাই করবে তোমার চোখের পানি ছলছল করে পড়বে, আর আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার কোরবানিকে কবুল করব, বলে সুবহানাল্লাহ। আজকে মাহতারাম, কথা ঢাইতে বলবো, তাহলে একবার দাঁড়িয়ে যান কাতাটা সবাই।
নামাজের সময় এটা করতে হবে এখানে সামনে কাতারটা পূর্ণ করেন। বলছি এখানে একটা করে ঢুকিলেন, কাতারে চলে আসেন, চলে আসেন বাবু, চলে আসুন, ছাড়বেন, সরে কাতার সর চলেন, সর চলেন, জায়গা ধরে তুললে হবে না, চলে একটা ঢুকে যাবে এখানে, আরেকটা দেন, এই বাবু চলে এসো, সামনে এসো, চলে সামনের দিকে চলে আসো, সামনে দিস নামাজের সময় এটা বন্ধ করতে